দেশের ভিতরে এসে আমার নবীকে আঘাত করুন, আমরা তোমাদের ডিপ পাঠিয়ে দিতে প্রস্তুত রয়েছি। আর 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 সামাজিক যোগাযোগ মাধ্যমে এদেশে কটূক্তি করে এদেশের শান্ত দেশকে অশান্ত যারা করতে চায়, বাংলাদেশ সরকারের ডিজিটালাইজ দেশে তথ্য প্রযুক্তি আইনে অ্যাটলিস্ট তাদেরকে দেশে নামতে না পারেন, তাদের অ্যাকাউন্ট ফেসবুক যদি এই রাষ্ট্রীয় ক্ষমতা টিকে রাখার জন্য, রাষ্ট্রের স্বার্থের জন্য যদি একদিন এক সপ্তাহ এই বাংলাদেশে ফেসবুক বন্ধ করে দেয়, একজন নবীদ্রোহী, আল্লাহদ্রোহী, ইসলামদ্রোহীর অ্যাকাউন্ট কি বাংলাদেশ সরকার বন্ধ করে দিতে পারে না? এদেশের ছাত্র সমাজকে বাতিলের আগ্রাসন থেকে রক্ষার জন্য আল্লামা ফুলতলী সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তালামিজ ইসলামিয়া প্রতিষ্ঠা করেছিলেন। তালামিজ ইসলামিয়ার কর্মীদেরকে শিকারী পাখির সাথে তুলনা করেছেন। যেমনিভাবে শকুনদের আক্রমণ থেকে স্বজাতি ভাইকে শিকারী পাখি তার মায়ের কোলে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসে, তেমনিভাবে বাতিলের আগ্রাসন থেকে মুসলমান নামদারি বর্ণচূড়াদের আঘাত থেকে, মুসলমান ইহুদি খ্রিস্টানদের তথাকথিত দালালদের আগ্রাসন থেকে, ইয়াজিদ বাহিনীর আগ্রাসন থেকে, যারা আবার সাহাবা বিদ্বেষী সময়ে সময়ে সাহাবায়ে কেরামের আঘাত করে, সাহাবের শানে আঘাত করে, নবীর শানে আঘাত করে, সেই নবী বিদ্বেষীদের আগ্রাসন থেকে সেই মুসলিম ছাত্র সমাজকে রক্ষার জন্য আল্লামা ফুলতলী সাহেব রহমতুল্লাহ আলাইহি তালামিজ ইসলামের প্রতিষ্ঠা করেছেন। আমরা দেখতে পাই এদেশে ছাত্র সমাজকে ধর্মহীনতার দিকে নিয়ে যাওয়ার জন্যে শিক্ষা ব্যবস্থার মধ্যে মধুর নামে বিষ ঢেলে দেওয়া হচ্ছে। শিক্ষা ব্যবস্থার মধ্যে সৃজনশীলতার নাম দিয়ে, মডার্নাইজ হওয়ার নাম দিয়ে এই দেশের ছাত্র সমাজকে ইসলাম বিদ্বেষী এবং ধর্মহীনতা শিক্ষা দেওয়ার অপচেষ্টা চলছে। সময়ে সময়ে অপচেষ্টা চলেছিল এদেশে। ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষীরা যখনই মাথাছাড়া দিয়ে উঠতে চেয়েছিল, নিজের মিশন এবং ভিশনকে বাস্তবায়ন করতে চেয়েছিল, আল্লামা ফুলতলী সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির জিসমানি রুহানি আওলাদরা যখনই ডাক দিয়েছিলেন আপামর মুসলিম জনতাকে, এদেশের সকল ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষী সকলদের সকল আগ্রাসন, সকল মিশন ব্যর্থ হয়েছিল। আল্লামা ফুলতলী সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা, এদেশের সফল ইসলামী আন্দোলনের সূর্য সন্তান, আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি কয়েকদিন আগে বিবৃতি দিয়েছিলেন, আমাদেরকে উচ্ছ্বাস করতে উনি নিষেধ করেন, কিন্তু আমরা শুকরিয়া আদায় করতে পারি। উচ্ছ্বাস নিষেধ আছে, কিন্তু শুকরিয়া আদায়ের মধ্যে নেয়ামত বাড়ে, তাই শুকরিয়া আদায় করতে পারি। এমন একজন নেতা আমরা পেয়েছি যিনি ইসলামকে কবুল করেছেন, যিনি রাষ্ট্র ক্ষমতাকে কবুল করেন নাই, যিনি ইসলামী শিক্ষা রক্ষার জন্য, ইসলামী তাহজিব তামাদ্দুন রক্ষার জন্য ইসলামী আন্দোলন মাঠে ময়দানে কবুল করেছেন, রাষ্ট্রপক্ষের বিভিন্ন পদ পদবি, বিভিন্ন মসনদ কবুল করেন নাই। আল্লামা ফুলতলী সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সময়ে সময়ে এমন বহু বড় প্রস্তাব দেওয়া হয়েছিল, আল্লাহর রাসূলের যোগ্য উত্তরাধিকার নায়েবে নবী হিসাবে আল্লামা ফুলতলী সাহেবুল্লাহ রহমতুল্লাহ সর্বদা দিনকে বেছে নিয়েছিলেন। এদেশের সমাজের তথাকথিত দুনিয়াবি মসনদ বেছে নেন নাই। আমরা আল্লামা ফুলতলী সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি হিসাবে দাবি করি, এই হিসাবে বলতে পারি, এদেশে যদি শিক্ষা ব্যবস্থাকে নিয়ে আবারও এদেশের ছাত্র সমাজকে যদি ধর্মহীনতা শিক্ষার দিকে নেওয়ার অপচেষ্টা চলছে, তা যদি বাস্তবায়ন করার চেষ্টা করা হয়, তালামিজ ইসলামিয়ার যখনই ডাক আসবে, হাজারে হাজারে কর্মী এদেশে মাঠে ছড়িয়ে পড়বে। সাথে যখন আপামর মুসলিম জনতা আল্লামা ফুলতলী সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মুরিদিন মুহিব্বিনরা যখন রাস্তায় নেমে আসে, এক ঢল থামাবার শক্তি কারো নাই। আমরা দেখতে পাচ্ছি বাক স্বাধীনতার নামে এদেশের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার মুসলিম মিল্লাতের এবং মুসলমানদের কলিজায় আঘাত করা হচ্ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করা হচ্ছে বিদেশে বসে। আমরা তাদেরকে চ্যালেঞ্জ করি, আসুন দেশের ভিতরে এসে আমার নবীকে আঘাত করুন, আমরা তোমাদের ডিপ পাঠিয়ে দিতে প্রস্তুত রয়েছি। আর
সামাজিক যোগাযোগ মাধ্যমে এদেশে কটূক্তি করে, এদেশের শান্ত দেশকে অশান্ত যারা করতে চায়, বাংলাদেশ সরকারের ডিজিটালাইজ দেশে তথ্য প্রযুক্তি আইনে অ্যাটলিস্ট তাদেরকে দেশে নামতে না পারেন, তাদের অ্যাকাউন্ট ফেসবুক যদি এই রাষ্ট্রীয় ক্ষমতা টিকে রাখার জন্য, রাষ্ট্রের স্বার্থের জন্য যদি একদিন এক সপ্তাহ এই বাংলাদেশে ফেসবুক বন্ধ করে দেয়, একজন নবীদ্রোহী, আল্লাহদ্রোহী, ইসলামদ্রোহীর অ্যাকাউন্ট কি বাংলাদেশ সরকার বন্ধ করে দিতে পারে না? এটা শুধু যদি টুইটার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেওয়া হয়, অস্থিতিশীল পরিস্থিতি থেকে রক্ষার জন্য, এদেশকে শান্ত রাখার জন্য, কারো ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আমার নবীকে নিয়ে যে আঘাত করে তার আইডি ব্যান করে দেওয়া হচ্ছে না, এটা আমরা জানতে চাই। আর এদেশে যারা মদত দেবে, যাদের মদতে হচ্ছে, যদি পরিষ্কার হয়, আমরা বাংলাদেশ সরকারের কাছে আবদার জানাই, আমরা আপনার মসনদ টানাটানি করতে আসি নাই, আমরা মসনদ দখলের চেষ্টাও নাই, কিন্তু যখনই আঘাত আসবে ইসলামের উপরে, এই দেশের সরকারের মধ্যে যারা মুসলিম রয়েছেন, অন্য ধর্মের কথা না বললাম, এটলিস্ট যারা মুসলমান আছেন তারা তো এই বিষয় নিয়ে কথা বলা উচিত। যদি মুসলমানের তো ভিতরে কাজ করে এই ফিল্ডটাকে কথা বলা উচিত। ইসলাম নিয়ে আঘাত আসে, ইসলামের উপর আঘাত আসে, আল্লাহদ্রোহীরা যখন আল্লাহর বিরুদ্ধে, দিনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আমি যে একজন মুসলমান হিসাবে যেমনি বলি আপনারা সেভাবে বলা উচিত। আমাদের মাঝে মাঝে প্রশ্ন হয়, ওনাদের অনুভূতিটা আছে নাকি নাই, ওনাদের সেই অনুভূতি, মুসলমানের অনুভূতি আছে নাকি নাই, আমাদের মনে প্রশ্ন হয়। আবার যখন নির্বাচনের সময় আসে ইসলামের ভুলি বলান, তখন আমার মনে হয়ে যায়, শাইর বড় সুন্দর করে বলেছিলেন, তেরে জ কুছ মেরে হে, মেরে জ কুছ হে। যখন তোমার বাট আমাকে দাও ঠিক আছে, আমার বাটও তুমি পাও, তখন বললে হে হে, তোরা কিছু করার থাকে না। এই রাষ্ট্র ক্ষমতার স্বার্থে, এই ভোটের স্বার্থে, নিজের মসনদ দখলের স্বার্থে ইসলামকে ব্যবহার করা বন্ধ করুন। সুতরাং যদি আপনি ইসলামের পক্ষ হন, তাহলে ইসলামকে নিয়ে ভোট চাইতে হবে না, ইসলামপন্থীরাই সময় সময় ভোট দেবে। আর আমরা দেখি এই সমস্ত নাস্তিক ব্লগার অথবা মুক্তমনা নামে সেই সমস্ত কুলাঙ্গারদেরকে সুযোগ করে দেন আমাদের মধ্যে কিছু গাপ্পি মেরে থাকা হুজুর নামদারি, ইসলামী নামদারি, লেবাসদারি মৃত্যুকরা, যারা বাংলার ইতিহাসে এইরকম মিথ্যা বক্তব্য সময়ে সময়ে ওয়াজের স্টেজে বসে বাংলার ইতিহাসে আর কখনো কেউ দেয় নাই। সেই সমস্ত ভ্রান্ত মতবাদের, সেই সমস্ত আলিম নামের কলঙ্কদের থেকেও সতর্ক থাকতে হবে। এই সমস্ত আলিম যারা সময়ে সময়ে মিস্টার স্যামসাং থেকে শুরু করে নিয়ে নিজেকে ভাইরাল করার জন্য রকেট থেকে শুরু করে ইংলিশ ফুটবল লিগ খেলে আসে, এদেশে কোরআনের তাফসীর করতে চায়, তাদের বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কেউ কেউ বলবেন একজন আলিমকে, না আমরা তোমাদের দুশমন নয়। আমাদের দুঃখ লাগে তখন যখন একজন তোমার প্রান্ত মৃত্যুকের মিথ্যা বক্তব্যের কারণে টুপিকে, পাঞ্জাবিকে একজন নাস্তিক মুক্ত মনা না দাবিদার নাস্তিক, নবী বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী যখন আঘাত করে, টুপিকে, পাঞ্জাবিকে, দাড়িকে যখন আঘাত করে, নবীর সাহাবীদেরকে, নবীর শানে, তখন আমার আঘাত লাগে। তখন আমার মনে হয় প্রথমে ঘর ঠিক করা দরকার। এই হিসাবে সতর্ক হয়ে যাও, মিথ্যা বক্তব্য বন্ধ করো, নতুবা সময়ে সময়ে এদেশের মুসলিম জনতা মিথ্যাবাদীদেরকে অবাঞ্ছিত ঘোষণা করেছে, তোমাদেরকেও মুসলিম জনতা অবাঞ্ছিত ঘোষণা করবে। পরিশেষে আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি একথা বলতে চাই, আল্লাহ ফুদ্দুস সাহেব রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম প্রতিষ্ঠা করেছেন, আমাদের গণসংগঠন। তাহলে আমি যে ইসলামী ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করেছেন, যদি হজরত হোসামউদ্দিন চৌধুরী ফুলতলি ছোটো সাহেব যদি অতীতের মতো ইসলামী শিক্ষা রক্ষার জন্য, এদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের তালামিজ ইসলামিয়ার কর্মীদেরকে ডাক দেন, আমরা সর্বদা দেশ রক্ষার আন্দোলন, ইসলাম রক্ষার আন্দোলন, ঈমান রক্ষার আন্দোলন, নবী বিদ্বেষীদেরকে প্রতিরোধ করার জন্য যে আন্দোলন হবে, সেই আন্দোলনের জন্য আমরা প্রস্তুত রয়েছি। আমাদের জীবন দিতে পারি, কিন্তু আমার নবীর শানে আঘাত মেনে নিতে পারি না। আমরা কখনো বাতিলের কাছে মাথা নত করিনি, করব না ইনশাআল্লাহ। আল্লামা ইকবালের ভাষায় যদি বলি, বাতিল সে দাবনে ওয়ালে আসমানে হি হাম সাবর চুকা হে তু ইমতিহা হে হামারা। আমাদের যদি ইতিহাস বলি, তা আমাদের বদরের ইতিহাস আছে, উহুদের ইতিহাস আছে, কারবালার ইতিহাস আছে, বালাকোটের ইতিহাস আছে, সৈয়দপুরের ইতিহাস আছে। সুতরাং আমাদের যাদের ইতিহাস পরম্পরা আমাদের
পূর্বপুরুষ হিসাবে নিজেকে বিলীন করে দিয়েছেন। দিনের তরে, দশের তরে, ইসলামের তরে, নবীর শান রক্ষার তরে আমরা সদা সর্বদা প্রস্তুত রয়েছি। যদি আর কাউকে মারতে না পারি, নিজের জীবন দিতে পারবো ইনশাআল্লাহ। সকলকে মুবারকবাদ জানাচ্ছি। সিলেট পশ্চিম তালামিজকে মুবারকবাদ জানাই এমন আয়োজনের জন্য। ধন্যবাদ সকলকে, যারা সকলে এসেছেন ধন্যবাদ, এবং অতিথিবৃন্দকে তালামিজ ইসলামের কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। আপনারা এসে আমাদের ভাইদের অনুষ্ঠান থেকে, তালামিজ ইসলামের অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন, আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলকে মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।